আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। যাওয়ার পথে হঠাৎ মাদ্রাসার ছোট ছোট পাখিদের এই দৃশ্যটা দেখে আমার হার্টবিট স্তব্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি নেমে তাদের সাথে কথা বললাম। তো তারা মোবাইল দেখে ভয় পাচ্ছে। বিষয়টা বললাম যে কোথায় কি নিয়ে যাচ্ছে এগুলো বালুগুলো। তো বলছে পানি হয়েছে, তো আমাদের মাদ্রাসার আঙ্গিনাটা পানিতে ডুবে যাচ্ছে, গর্ত গর্ত। তো ওই গর্তগুলো পূরণ করার জন্য বালু দিয়ে ভরাট করছি। তো তাদের কথাগুলো শুনে আমি অবাক হলাম। তো আপনারা দেখছেন, আমিও অবাক হয়েছি যে দেখেন যে ছোট ছোট বাবুরা কত কষ্ট করে একাই একাই অনেক দূরে পথ, দেখেন অনেক দূরের লম্বা পথ একা একাই, কোনো চেঞ্জ করছে না তারা, একা একাই ধুয়ে নিয়ে যায় ওখানে দিয়ে পূরণ করছে। আমি অবাক হয়ে গেলাম যে আসলে তারা আল্লাহর রাস্তায় কিভাবে কাজ করছে একবদ্ধ ভাবে, আর আমরা কত কি করে বেড়াচ্ছি ভুলভাল। তো গ্রামের এক পাশে দারুসা জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া কওমি মাদ্রাসা, ছাত্রছাত্রী প্রায় 10 থেকে 15 জন ছিল। সেই সাথে হুজুরাও উপস্থিত ছিল। তো হুজুরাও তাদের কাজ দেখে আগ্রহ সহকারে প্রায় 1 কিলো রাস্তার পথ ওভাবে একা একাই বালু ধুয়ে তাদের মাদ্রাসা আঙ্গিনায় গর্ত আঙ্গিনা পূরণ করছে। আমি কি বলবো যে আসলে আমি এতটা খুশি হয়েছি যে ছোট ছোট শিশুরা এত কষ্ট করে অত দূরের পথ আল্লাহর রাস্তায় কাজ করছে। কোরআন পড়ার পাশাপাশি আল্লাহর রাস্তায় তারা এরকম ভাবে পরিশ্রম করে যাচ্ছে। মাদ্রাসার ছোট ছোট শিশুরা তাদের অসুবিধার কথা জানিয়েছে যে তাদের এই চিকন সরু রাস্তা দিয়ে যাতায়াতের অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়। এই জন্য মাদ্রাসার আশেপাশে গ্রামের জনগণ ও মেম্বার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি যে ছাত্রদের এই চিকন সরু রাস্তা দিয়ে যাতায়াতের অনেক কষ্ট হয়। অবশ্যই আপনারা এই রাস্তাটা বড় করে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবেন। সেই সাথে যে সকল ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আর তাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে। আল্লাহ যেন তাদের মনে আশা পূর্ণ করে আর নেক হায়াত দান করে। আসসালামু আলাইকুম।